আজ শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি। এটা কার না প্রিয়, বিশেষ করে ওপার বাংলা আর এপার বাংলা। আমার মনে হয় দুদিকেরই সবারই কিন্তু ভীষণই প্রিয় এক চিংড়ি দিয়ে কচুরলতি। তো আমি সুস্মিতা আর আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখে নি কী করে করব এই কচুরলতি রেসিপিটি। তো প্রথমে কচুরলতিটাকে কিন্তু বাছতে হবে, আর এটা করতে হবে অনেকটা ধৈর্য সহকারে। তো তোমরা এটা বটির সাহায্যেও কিন্তু বটি দিয়ে করতে পারো, কিংবা ছুরির সাহায্যেও করতে পারো। তো আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর এটা কাটা কিন্তু খুবই ইজি, তবে একটু ধৈর্য সহকারে করতে হবে। প্রথমে ছুরি দিয়ে এটা একটু আঁচড়ে নিতে হবে, তারপরে একটু এভাবে যদি কচুরলতিটা একটু হালকা করে একটু ফোল্ড করা হয়, তবে দেখবে খুব ইজিলি কিন্তু এর যে আঁশটা সেটা কিন্তু বেরিয়ে আসছে। এটা বটি দাদেও করতে পারো, বারবার বলছি অনেকটা ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। যে জিনিসটা খেতে ভালো সেটা কিন্তু একটু করতে কষ্টই হয় দেখবে। তারপরে আর এক রকমভাবে দেখো, পুরোটা এইভাবে ছুরি দিয়ে আলতো করে একটু আঁচড়ে দিলেই কিন্তু খুব ইজিলি দেখো ছেড়ে আসছে। আর অবশ্যই এই কচুরলতিটা কাটার আগে হাতে একটু তেল মেখে নেবে, কেন কি কচুরলতি, কাঁচকলা, মোচা এগুলো কাটার আগে হাতে যদি একটু তেল মেখে নাও, তাহলে দেখবে হাতে কালো দাগ হয়ে যায়, দাগ হবে না। এগুলো কাটার পরে দেখবে আঙ্গুলগুলো দিয়ে, নখ দিয়ে কেমন কালো কালো হয়ে যায়, সেটা একটু একদম বিশ্রী লাগে। তো সেই জন্য একটু তেল মেখে নেবে। তো আমি বেশ ভালোভাবে তেল মেখে নিয়েছি, তারপর এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো খুব ইজিলি কিন্তু কচুরলতিটাকে দেখো আমি বেছে নিলাম, আর এইভাবে পুরো কচুরলতিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সেটা একটু সময় নিয়ে কিন্তু করতে হবে, আর দেখতেই পাচ্ছ খুবই কঠিন নয়, খুবই ইজি। তো চলো এইভাবে বাদবাকি কচুলতিগুলো আমি বেছে নিচ্ছি। তো সবগুলো কচুলতি বেছে নিয়েছি, বাছার পরে বেশ ভালোভাবে এটা একটা স্ট্রেনারের সাহায্যে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি, আর এখানে কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম। এখানে নুন হলুদ তোমরা চাইলে অ্যাড করতে পারো, আমি অ্যাড করলাম না। জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। আর এদিকে নিয়েছি কুচো চিংড়ি, আর এই কুচো চিংড়ি দিয়ে কচুরলতি খেতে অসম্ভব ভালো লাগে। তো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর যে কোনো চিংড়ি দিয়ে তো করা যেতেই পারে, একটু মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তবে একবার ট্রাই করো এই কুচো চিংড়ি দিয়ে, অসম্ভব ভালো লাগবে। তো এইটা এইভাবেই মেখে রেখে দিলাম। আর এদিকে দেখো বলক এসে গেছে একটা। আর আর কিন্তু বেশি করে ফোটাবো না, তাহলে একদম নরম হয়ে যাবে বেশি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। এখান থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পরে ওপরে একটু ঠান্ডা জল দিয়ে আবারও একটু ধুয়ে নিতে পারো, সেটা আমার মনে হয় দরকার হবে না। জাস্ট এভাবে একটু জল ঝরতে রেখে দিলাম আমি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। গ্যাসের ফ্লেমটা রয়েছে লো টু মিডিয়ামে। আর এইবার সেই কুচো চিংড়িগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর বারবার বলছি, এই কুচো চিংড়ি দিয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। এই কচুরলতি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একদম কচুরলতিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এটা তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। আর এইবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, সেটা পরিমাণে একদম কম, 1 চা চামচের 1/3 ভাগ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। যারা পছন্দ করেন না কালো জিরে, কিংবা অনেকে খায় না, তারা কিন্তু এখানে সর্ষেটা ব্যবহার করতে পারো। কিন্তু যেহেতু এটা করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, সেহেতু একটু কালো জিরে ফোড়ন দিলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইভাবে কচুরলতিটা এবার দিয়ে বেশ 2 মিনিট মতো বেশ ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইবার যেটা দিলাম সেটা হচ্ছে 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু অবশ্যই সাবধানে দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেটা পরিমাণে একদম কম। আর দিয়ে দিচ্ছি চিনি, সেটা টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেশ ভালোভাবে এটা 2 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। আর লঙ্কার পরিমাণটা আমি বলবো একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু কচুরলতিটা খেতে অসম্ভব ভালো লাগে। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এইবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেই চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর যদি এর থেকে চিংড়িটা একটু বড় হয়, বড় সাইজের হয়, আমি বলবো শিলনোড়া দিয়ে জাস্ট হালকা করে একটু থেতো করে তারপরে দিয়ে একবার রান্না করে দেখবে, অসম্ভব ভালো লাগে। আর যদি এই কুচো চিংড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এইবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল। আর যেটার মধ্যে চিংড়ি মাছ রেখেছিলাম সেই বাটিটা একটু হালকা করে জাস্ট দুলিয়ে নিয়ে আমি জলটাকে দিলাম। এইবার 1 মিনিট মতো জাস্ট প্রথমে আমি একটু ফুটিয়ে নেব।
1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এইবার দিচ্ছি হচ্ছে রসুন বাটা, হাফ চামচ মতো রসুন বাটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে বাটা। এটা না দিলে কিন্তু কচুর লতিটা কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যাবে। আর যারা রসুনটা, অনেকে রসুনের গন্ধটা মানে ফ্লেভারটা পছন্দ করে না, তারা কিন্তু অ্যাভয়েড করতেই পারো। কিংবা যখন কচুর লতিটা আমরা কষালাম তখন কিন্তু এই কালো জিরে আর মানে রসুনটা দিতে পারো, কিন্তু লাস্টে একবার এভাবে দেবে। আর যতক্ষণ না রসটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। অসম্ভব ভালো লাগে খেতে, দুপুরে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। একবার এভাবে ট্রাই করে দেখেও দুর্দান্ত লাগে। তো পুরোপুরিভাবে কিন্তু কচুরলতিটা একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।